আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এ বাবাজি ভাইরা গো, ও গো আমার সোনা মানিকেরা, ও গো আমার মা খালারা, শুনে যান গো মা রাতের বেলা আমরা নবীর আশিক, আমরা নবীকে মাননে ওয়ালা, আমরা নবীর চাহনে ওয়ালা। নবী আমার ইসলামের জন্য, নবী আমার কোরআনকে বাঁচার জন্য, নবী আমার এই দিন ইসলামের জন্য নিজের আওলাদকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। যার জন্য বলে রে বাবা, কত সহজে আজ আমরা ইসলামটাকে পাই নাই। একবার ওই ইতিহাসকে লক্ষ্য করুন, ওই দিকে একবার চলে রে বাবা, উহুদের ময়দানে ছোট করে বলি আমার নবী পাক আলাইহিস সালাতু সালাম সমস্ত সাহাবাদেরকে ডাকলেন, ওরে আমার সাহাবারা শোনো শোনো, আগামী কাল যুদ্ধের ময়দানে যেতে হবে, উহুদের ময়দানে যেতে হবে। বেদিন মুশরিকরা হলো 3000, আমার নবীর পক্ষে মাত্র 300 জন, ইয়ানি যুদ্ধের ময়দানে পৌঁছে গেছেন। কারণ হলো এটাই বাবা, খুব শর্টের মধ্যে বলি তবে বুঝতে পারবো, একটা সময় কম, যার জন্য একটু তাড়াতাড়ি করে এগিয়ে নিয়ে যাচ্ছি। মুআজ্জাজ ওগো আমার বাবাজি ভাইরা, যুদ্ধের ময়দানে পৌঁছে গেছেন। একজন মহিলা দৌড়াতে দৌড়াতে আমার নবী পাকের দরবারে আসলেন। হুজুর, আমার বাড়িতে আমার আব্বা, আমার স্বামী, আমার ছেলে আছে, ওগো দয়ার নবীজি, আপনি যদি একবার অর্ডার করেন গো নবী, আমি আমার পরিবার বর্গকে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দাও। আমার নবী পাক বললেন ঠিক আছে। সবাই একসঙ্গে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য গেলেন। এমন অবস্থায় বাবা যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা, এমন ভাবে যুদ্ধ চলছে ওই উহুদের ময়দানে বাবা রক্তে লাল হয়ে গেছে। আর ওদিকে 3000, আমার নবী পাকের দিকে মাত্র 300। সমস্ত ইয়ানি সাহাবাদেরকে কতল করতে লেগেছেন। এমন ভাবে কতল করে রে বাবা, কারো হাত কেটে যায়, কারো দুটো পা ছুটে চলে যায়, কারো মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। আমার আল্লাহ পাক বলতে লাগলেন, ও গো নবীজি, আমি তোমাকে উহুদের ময়দানে জয়লাভ করাবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলছেন, হাবিব, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি উহুদের ময়দানে জয়লাভ করবে। বেরাদার, এমন ভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই 3000 সৈন্যকে বাবা 300 জনে যেন বাবা জাহান্নামে করে দিয়েছেন। আর এদিকার যে 300 জন ছিল, এরাও যেন বাবা মোটামুটি করে 40 থেকে 20 জন সৈন্য বেঁচে আছে। বাকি সবাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। আমার নবী পাকের ইয়ানি মাথা মোবারকে ইয়ানি লোহার হেলমেট ছিল, তলোয়ারের আঘাত লেগেছে, টুপি ফেটে গেছে। এবার রক্ত যেন কপাল থেকে ঝরঝর করে পড়ছে। নবী আমার যেন বেহুশ হয়ে পড়ে আছেন। ওই যে মহিলাটা বাবা তার পরিবার বর্গের মধ্যে পাঠিয়েছিলেন, এবার শুনতে পেলেন দিনের নবী মুস্তাফা যেন শহীদ হয়ে গেছে। বলার উদ্দেশ্য এটাই রে বাবা, অন্তরে নবীর প্রেম প্রীতি মোহাব্বত ভালোবাসা রাখতে হবে। আপনার পরিবার বর্গের মধ্যে সবথেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। ওই মহিলাটা শুনতে পেলেন বাবা, এবার দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে চলে যাচ্ছেন। আর যখন
যখন উহুদের ময়দানে পৌঁছে গেছেন বাবা যেন এবার সামনে একজন যেন বলছেন আলাতিস আওয়াজটা বারাদার বন্ধুগণ দোস্ত বাবাজি ভাইরা ওই মহিলাটা দেখতে পেলেন একজন তরপে যেন বলতেছেন আলাতিস আলাতিস আমাকে একটু পানি পান করাও ওই মহিলাটা শুনলেন না আবার একটু এগিয়ে গেলেন আবার বলতে লাগলেন বলে আলাতিস আলাতিস আমাকে একটু পান করাও আবার দ্বিতীয় জায়গাতে চলে গেলেন যাবার পর দেখতে পেলেন যে ওই ঠেঙ্গা আছে এবার যেন বলতেছেন আলাতিস আলাতিস এ বারাদার বন্ধুগণ দোস্ত বাবাজি ভাইরা আর যখন আমার নবীর কাছে পৌঁছালেন নবী আমার যেন চোখ দুটো খুলে দেখতে লাগলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী পাককে যখন দেখছেন আমার নবী চোখ দুটো খুলে দেখতে লাগলেন যে আমার নবী পাক ঠিক আছে বারাদার বন্ধুগণ দোস্ত বাবাজি ভাইরা ওই মহিলাটা আবার ফেরত হয়ে আসতেছেন সামনে দেখতে যে পেয়েছিলেন একটা লোক যে আলাতিস আলাতিস করতেছে এবার তাকে দেখেন সে অন্য কেউ নয় তার আব্বা জান মেয়ের কাছে একটু পানি চেয়েছিল ওই মহিলাটা আব্বাকে পানি পান করাতে পারেনি আরে তুই এগিয়ে দেখলেন তার স্বামী তার কাছে পানি চেয়েছিল আরে তুই এগিয়ে দেখলেন তার ছেলে তার কাছে পানি চেয়েছিল নবীর সঙ্গে কত মোহাব্বত করেছিলেন বাবা নিজের আলাউলাদকে ভুলে গিয়া আমার নবীকে আগে দেখতে গেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী পাক আলাইহিস সালাম উহুদের ময়দানে যুদ্ধে জয়লাভ করলেন আর এমনি করে মসজিদের নববীতে আসলেন আসার পর সাহাবাদেরকে খুতবা দিতে লাগলেন ওরে আমার সাহাবারা শোনো শোনো এই মক্কা নগর শুধু মক্কা নগর নয় এই দুনিয়ার মধ্যে যত দেশ আছে আমি নবী বলে দিলাম সব জায়গাতে ইসলামের ঝান্ডা উত্তোলন হবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বারাদার বন্ধুগণ দোস্ত বাবাজি ভাইরা আমার নবী পাক আলাইহিস সালাম বাবা এবার যেন তাবুকের যুদ্ধে যাবেন কারণটা কি একটা যুদ্ধে আমার নবী জয়লাভ করেছেন তবে তো আজ ইসলামটা তবে তো ইসলামটা পেয়েছে তাবুকের যুদ্ধে যাবেন সবাই তৈরি হয়ে গেছেন আর যখন তাবুকের যুদ্ধে রওনা দিয়েছেন একজন সাহাবা বাড়িতে বসে আছেন তার দেরি হয়ে গেছে উটের উপরে চাপে দেরি হওয়ার পর পিছনে পড়ে গেছেন আমার নবী পাক ওই সাহাবাকে একটা দুটা নয় পাঁচটি কোড়া মারলেন এমন ভাবে কোড়া মারলেন বাবা সাহাবার পিঠে yani এক একটা কোড়ার 4 আঙ্গুলের দাগ উঠে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাবুকের যুদ্ধে গেলেন আর তাবুকের যুদ্ধে গিয়ে যুদ্ধে জয়লাভ করে বাড়ি আসলেন আমার নবী পাকের yani মাত্র আমার নবী পাকের মাত্র জাহিরি দুনিয়াতে 63 বছর ছিলেন এই 63 বছরের মধ্যে শেষ মুহূর্তে yani 55 শায়েকের মধ্যে এবার কি হলো আমার নবী পাক আনি অসুস্থ আমার নবী বলছেন ও আমার সাহাবারা শুনো আমি নবী দুনিয়া থেকে yani পর্দা নেব কখন কি হবে না হবে তোমরা একটা কাজ করো এই মক্কা নগরে এলান করে দাও যে আমি যদি আমার কাছে কিছু পেয়ে থাকি আমি সবাইকে পরিশোধ করব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারাদার বন্ধুগণ দোস্ত বাবাজি ভাইরা এলান করে দিয়েছেন
এইভাবে সবাই বসে আছেন। আমার নবী পাক মসজিদের নববীতে বসে আছেন। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর ফারুক, আর সামনে উসমান গনি আলী আর সাহাবারা যেন বসে আছেন। আমার নবী পাক বলতে লাগলেন, ওরে আমার সাহাবারা শোনো শোনো, আমি তোমাদের বলি, যদি তোমরা আমার কাছে কোনো কিছু পাও তবে বলতে পারো। দূর থেকে এক সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, বলতে লাগলেন, নবী গো, ও গো নবীজি, আমার মা বাবা আপনার পদতলে কুরবান গো নবী। ও গো নবীজি, আমি আপনার কাছে 10 দিরহাম টাকা পাবো। আলীকে বললেন, আলী যাও, তাকে 10 দিরহাম টাকা দিয়ে দাও। আমার নবী পাক আবার বললেন, ওরে আমার সাহাবা, তোমরা শোনো, আমি আর জাহিরি দুনিয়াতে বেশি দিন থাকবো না। তোমরা যদি আরো কিছু পাও বলো, আমি নবী তোমাদের পরিশোধ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা গো, আপনার আব্বা যদি ইন্তেকাল করে আর যখন জানাজাতে দাঁড়ায়, আর তার গার্জিয়ান তার ছেলে যদি থাকে, কথা বলে, আমার বাবার কাছে যদি কেউ পেয়ে থাকো কিছু আমাকে বলবে, আমি পরিশোধ করে দেব। বলে কে বলে না? আমার নবী আলাইহিমুস সালাম সাহাবাদেরকে বলতে লাগলেন, ওরে আমার সাহাবারা শোনো শোনো, তোমরা যদি আমার কাছে কিছু পাবে বলো, আমি তোমাদের পরিশোধ করে দেব। খেয়াল করবেন, লক্ষ্য করবেন, পিছনে যে সাহাবায়ে কেরামটা ছিল, যার নাম হলো হযরতে আকাশা, পিছনে দাঁড়িয়ে আছেন। আর দাঁড়িয়ে যাওয়ার পর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস পাবো গো নবী। আমার নবী পাক বলতে লাগলেন, ওরে আকাশা, বলো বলো কি পাবে? আকাশা বলতে লাগলেন, ও গো নবীজি, যখন যুদ্ধের ময়দানে আমি যাচ্ছিলাম, আমার পিঠে আপনি 5টি কোরা মেরেছিলেন। 5টি কোরা মেরেছিলে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছি যে নবী গো, আমিও আপনার পিঠে 5টি কোরা মারব। জোরে বলুন। কারণ নবীর মুহাব্বত কত তাদের সঙ্গে, একটু ভালো করে বুঝবেন, কত মুহাব্বত রাখছেন নবীর প্রতি। বারাদার, বন্ধুগণ, দোস্ত, বাপজি ভাইরা গো, সাহাবায়ে কেরাম যখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে তাবুকের যুদ্ধে যাবার সময় 5টি কোরা মেরেছিলেন। ও গো নবীজি, আমিও আপনাকে 5টি কোরা মারব। আলী বাবা চাবুক নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার যেন ওই আকাশাকে বাবা যেন চাবুকটা যেন ধরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যেই না ধরিয়ে দেওয়া, এক পা দু পা করে হাঁটতে হাঁটতে আমার মসজিদ, আমার নবী পাকের কাছে এসে যেন হাজির হইয়া গেলেন। আর যেই না বাবা হাজির হইয়া যাওয়া, এবার আমার নবীকে বলতে লাগলেন, বলে, ও গো নবীজি, আপনি আমাকে যখন মেরেছিলেন গো নবী, আপনি যখন মেরেছিলেন, আমার শরীরে কোনো কাপড় ছিল না। আর আমার শরীরে যখন কোনো কাপড় নাই গো নবী, ইয়া রাসূলুল্লাহ,
হবে গো বিয়াদবি নেবেন না গো নবী আমিও চাইছি আপনার শরীরে যেন কোনো কাপড় না থাকে চাই না বাবা এই কথা বলা यानी আবু বকর সিদ্দিক বলতে লাগলেন ওগো ওগো আকাশা শোনো শোনো যদি মারতে হয় আমাকে মারো কিন্তু আমার নবীকে মারবে না যে নবীর জন্য আমার আল্লাহ পাক সারা দুনিয়াকে সৃষ্টি করেছেন এ বাবা জি ভাইরা গো ওগো আমার মা খালারা শুনে যান গো মা রাতের বেলা আপনি স্বামীর সেবা করবে গো মা পরিবার বর্গের মধ্যে মা বাবার সঙ্গে মোহাব্বত রাখবে তত সব থেকে আমার নবীর সঙ্গে বেশি আপনাকে মোহাব্বত করতে হবে যার জন্য বলি বাবা এই আবু বকর সিদ্দিক অঝর নয়নে কাঁদে আর বলে ওরে আকাশা আমার নবীকে মারিও না যদি মারতে হয় 5টি করার বদলে আমাকে 500 করা মারো আকাশা বলতেছেন ওগো আবু বকর ভাই আমি তোমাকে মারব না যে আমাকে মেরেছে আমি তাকে মারব যার জন্য বলে বাবা নবীর মোহাব্বত কত হযরত আকাশা বাবা যেই না এই কথা বলা আমার বিশ্ব নবী যেন বাবা জুব্বা মোবারক উঠাবে আর বাড়িতে কলিজার টুকরা হযরত মা ফাতেমা জোহরা শুনতে পেলেন ইমাম হাসান হোসেন দৌড়াতে মসজিদের নববীতে এসে হাজির হইয়া গেলেন ইয়া তো বাবা সমস্ত সাহাবারা ওই মাহফিলের মধ্যে মসজিদের নববীর মধ্যে বাবা অঝর নয়নে কান্না করে কেন কান্না করে এই জন্যই কান্না করে যে নবীর ওসিলাতে আজ আমরা দুনিয়াতে ওই নবীকে মারবে বলুন বাবা নবীকে যদি কেউ কটূক্তি করে আমরা কি মানবো কি মানবো না তার প্রতিবাদ করব ইয়ানি ইউপিতে একজন এই নবীকে কটূক্তি করার পরে ইয়ানি আইলা বলেছিল যার জন্য তাকে জেল দেওয়া হয়েছে ও বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো হযরত আকাশা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে আপনাকে মারবো ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার এই জুব্বা মোবারক খুলে দেন কারণ আপনি আমাকে মেরেছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না ব্রাদার যেই না বাবা জুব্বা মোবারক খুলে দিয়েছে আমার নবী পাকের নূরিয়ানি যারা নবী হবে তাদের পিঠে মোহরে নবুয়ত হবে আমার নবী পাক জুব্বা খুলে দেওয়া আর আকাশা বাবা আর নিজের হাতের চাবুকখানা ছুঁড়ে দিয়েছে আর এক পা দুপা করে এসে আমার নবী পাকের পিঠে মোহরে নবুয়ত যে আছে তাতে যেন চুম্বন দিয়েছে আকাশা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে আমি এত মহব্বত করি গো নবী ওই বেদিন মুশরিকরা আপনার প্রতি অন্যায় অত্যাচার করেছে আপনাকে নবী মানেনি যার জন্য আমি সম্পূর্ণ মক্কার মধ্যে এলান করে দিলাম যে নবী হবে তার পিঠে মোহরে নবুয়ত হবে তার পিঠে মোহরে নবুয়ত হবে আর যার নবীর ছোঁয়া যার শরীরে লেগে গেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বিশ্বনবী কিছু বলুন